হঠাৎ করে মা ফোন করে বলে আমি খুবই অসুস্থ, আমি বিছানা ছেড়ে উঠতেই পারছি না। মায়ের নাকি প্রচুর পরিমাণের মাথা ব্যথা, পেট ফুলে গিয়েছে, ভিতরে জ্বালাপোড়া করছে, এরপর শ্বাস নিতেও নাকি অনেক বেশি কষ্ট হচ্ছে। মায়ের অবস্থা খারাপ শুনে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে যাই। আমি আমার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতেই ছিলাম আর আমার মা ছিল বাবার বাড়িতে। পরে আমি একটা প্রাইভেট কার ভাড়া করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই আর আমি আমার আব্বাকে বলি প্রাইভেট কারে করে একটু দিয়ে যান মাকে। আমি মাকে নিয়ে এই মুহূর্তেই হসপিটালে যাচ্ছি, কারণ আমরা মেয়েরা ছাড়া আমার মায়ের আর কেউই নেই। শুরুতেই মায়ের অবস্থা খারাপ শুনে আমাদের গ্রামে একটা ডক্টর আছে আমাদের পরিচিত, ওনাকে আমাদের বাড়িতে গিয়ে মাকে 3টা ইনজেকশন দেওয়াই। 3টা ইনজেকশন দেওয়ার পরে আস্তে আস্তে একটু মায়ের খারাপ লাগা কমে। তারপরেও এই যে দেখেন মায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, মা কথাই বলতে পারছিল না। আমি আমার ছেলেকে নিয়ে মাকে নিয়ে ঢাকায় রওনা হই। এমন সময় আমার বোনও জানে না মায়ের অবস্থা খুবই খারাপ, কারণ সবার আগে আমার মা আমাকে ফোন করে বলেছে আমার অবস্থা ভালো। তার আগে চলুন আপনাদের সাথে একটু কথা বলিনি। আমি আজকে যে খিমারটা পরে আছি এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। শ্বশুর বাড়িতে থাকলে আমি কিন্তু বাহিরে বোরকা পরেই বের হই, আর বেশিরভাগ সময় বাহিরে যাওয়া আসার সময় বোরকা পরেই যাই। এই খিমার গুলো পরে কিন্তু খুবই আরাম আর দেখতেও কিন্তু অনেক বেশি স্টাইলিশ। প্রথমে আমি অনলাইনে ছবি দেখে ভেবেছিলাম এগুলো হয়তো ভালো হবে না, কিন্তু আনার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো ছিল। প্রথমে আমি ভেবেছিলাম 2টা আগে অর্ডার করি, তারপরে বেশি করে অর্ডার করব। দেখা যাচ্ছে কোথাও যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে রেডি হলাম। আর এই খিমার গুলো কিন্তু বাড়িতে নামাজ পড়ার জন্য অনেক ভালো হবে। এই খিমার গুলো আপনারা পেয়ে যাবেন সুন্নাহ স্টাইল এই পেজে। উপরে আমি পেজ লিংকটা দিয়ে দিচ্ছি, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানেও যোগাযোগ করে নিতে পারেন। এই খিমার গুলো পরে আমার কাছে খুবই ভালো লেগেছে, এখন কোথাও গেলে আমি এগুলোই পরে যাই। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা নিতে চান উপরে আমি পেজ লিংক দিয়ে দিচ্ছি। এরপর আমি মাকে নিয়ে হসপিটালে চলে এসেছি। এটা ছিল সাভারের পপুলার হসপিটাল, যেখানে আমি অনেক আগে থেকেই আমি আমার মাকে দেখাই। এখানে আসার পরে তো অনেক সিরিয়ালে পড়ে গেলাম। এই তো আমি আর আমার বোন মিলে অপেক্ষা করছিলাম। আমি কিন্তু আসার সময় গুড্ডু সোনার আম্মুকেও নিয়ে এসেছি। যারা হসপিটালে গিয়েছেন আর এইভাবে অপেক্ষা করেছেন, বসে থেকেছে, এই সময়টা যে কতটা কষ্টের শুধু তারাই বুঝতে পারবেন। এরপর আমি আমার মাকে ডক্টর দেখালাম, অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলো পরীক্ষাও করালাম। এমন সময় আমাদের বড় আপুদের বাসায় এসে উঠলাম। আপুর বাসা হচ্ছে সাভারে। হুট করে না বলেই আপুর বাসাতে চলে এসেছি। আর আপু তো তাড়াহুড়ো করে আমাদের জন্য রান্না বান্না করছিল, আর এইখানে আমার বোন এসেও হেল্প করছিল। সারাদিন অনেক বেশি জার্নি করেছি, খুবই ক্লান্ত লাগছিল। এমন সময় দেখি আপুটা আমাদের জন্য ঝাল ঝাল করে ভর্তা বানিয়েছে, সাথে দেখি নদীর মাছও রান্না করে রেখেছে, যে মাছগুলো গ্রাম থেকে কিনে এনেছিল। আসলে কখনো ভাবতেও পারিনি এই মাছগুলো আমাদের কপালে আছে। আসলে রিজিক যেখানে আছে সেখানে তো যেয়ে খাবোই। এই যে আমাদের ছোট্ট শিফামণি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন খাবার খাবো সবাই মিলে। আর আমার মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে রিপোর্ট গুলো হাতে পেলে হয়তো বুঝতে পারবো ভিতরে কি সমস্যা হয়েছে। আসলে মায়ের অনেক আগে থেকেই গ্যাসের সমস্যা আছে, মাঝে মধ্যে পেট ফুলে যায়, সাথে হচ্ছে লিভারের একটু সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, এরপর চোখ থেকে মাথা ব্যথাও করে, অনেক সমস্যা। আবার আমার মায়ের যে ঘাড়ের হাড়টা, ওই হাড় ক্ষয়েরও সমস্যা আছে। মায়ের এই সমস্যার জন্যই এত কিছু হয়েছে। যাই হোক, তবে এখন ডাক্তার দেখে আগের থেকে অনেকটা ভালো। এই যে দেখেন পরের দিন আপা আমাদের জন্য কি করেছে, এত মজা করে বিরিয়ানিটা রান্না করেছে। মানে আমরা যখন আপার বাড়িতে আসি আমাদের কি রেখে কি খাওয়াবে শুধু সেই চিন্তাই করে। আপাকে বলছিলাম এত ঝামেলা করতে হবে না, কিন্তু আপা আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, পরের দিন আমরা খেয়ে দিয়ে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। ডক্টর ওষুধ লিখে দিয়েছে, সামনের সপ্তাহে আবার আমাদের ঢাকায় আসতে হবে। বাড়িতে ফেরার সময় আমি কিছু ফার্নিচার দেখছিলাম। এখান থেকে আমার বোন বাড়ির জন্য সোফা নিয়েছিল, তাই ভাবলাম আমিও নেই আমার বাসার জন্য। এখানকার প্রত্যেকটা সোফাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো টেকসই হবে কিনা। এখানকার সবকিছু আমার কাছে অনেক ভালো লেগেছে, মন চাচ্ছিল সবগুলোই কিনে নিয়ে যাই, কিন্তু আমার কাছে এত সামর্থ্য ছিল না। এই জায়গার প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম ছিল। ইনশাল্লাহ কোনো একদিন সামর্থ্য হলে এই শখের জিনিসগুলো কিনে নিব। সবে মাত্র আমরা নতুন বাড়ি করেছি, নতুন বাড়ির জন্য 2টা খাটও কিনতে হবে। আসলে এত কিছু একসাথে করা যায় না, তবে সোফার অনেক বেশি শখ ছিল, কিন্তু আমার কাছে এত বেশি টাকা ছিল না, তাই আমি এখন নিতে পারলাম না। আর আমাদের বাড়ির সবাই হচ্ছে কাঠের জিনিস পছন্দ করে, বলে যে কাঠের জিনিস অনেক বেশি ভালো, কিন্তু আমার কাছে কেন জানি কাঠের জিনিস একদমই ভালো লাগে না। অনেকেই বলে যে এই জিনিসগুলো বেশি টেকসই হবে না, নষ্ট হয়ে যাবে 2-1 বছর পরেই। আপনারা যারা এই জিনিসগুলো ব্যবহার করেন তারা কিন্তু কমেন্টে বলে যাবেন আসলেই ভালো হবে কিনা। যাই হোক, এরপরে আমরা বাড়ি চলে যাই। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।